আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য ঘর থেকে তিনি বের হয়েছেন। নবীজি মদিনার মসজিদের ইমাম। একটু দিলটা নরম করে কথাটা বোঝার চেষ্টা করো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনার মসজিদের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে নবীজির পেছনে নামাজ পড়বেন। কিন্তু একটা গলি পথ, চিকন একটা পথ। এই গলি পথে এসে আলী দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ। এই বৃদ্ধ মানুষ লাঠি পর দিয়া এই গলি পথটা পার হইতেছে। গলি চেনেন তো? গলি চেনেন না? চিপা গলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধ মানুষটাকে দেখলেন, চেহারা দেখতেছেন না, লাঠিতে বর দিয়া যাইতেছে। চেহারা দেখেন নাই, চিনেন নাই, কিন্তু বুঝতেছেন না একজন বুড়া মানুষ লাঠি বর দিয়া গলি পার হয়। এমন চিপা গলি, ওই চিপা গলিটা একজনের পিছনে আরেকজনে হাঁটতে হয়, একজনে আরেকজনে ওভারটেক করার কোনো সুযোগ নাই, এত চিপা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি নবীজির পিছনে যদি প্রথম রাকাত ধরতে হয় তাহলে এই বুড়া মানুষটার পিছনে পিছনে হাঁটলে আমি এক রাকাত পাবো না, এক রাকাত নবীর পিছনে ছুটে যাবে। যদি নবীর পিছনে যাইয়া প্রথম রাকাতে শরীক হতে হয় তাহলে এই বুড়া মানুষটারে চাপ দেওয়া লাগবে, বলতে হবে চাচা একটু সাইড দেন, একটু চাপ দিয়ে যেতে হবে। এবার আলী নিজের মনে জিজ্ঞেস করে, আলী একটু বল, তুই কি মুরব্বী মানুষটারে কষ্ট দিবি নাকি তোর এক রাকাত ছুটে যাবে? কথাটা বুঝে আসছে? মুরব্বী মানুষে কষ্ট দিবি, যদি যে চাচা একটু সাইড দেন তাইলে তার একটু কষ্ট হবে, তাহলে রাকাত তুমি পাইবা, নবীর পিছনে এক রাকাতও ছুটবে না। আর যদি তুমি তারে কষ্ট না দাও, না আমি মুরব্বী মানুষটারে কষ্ট দিব না, পিছনে পিছনে যাইমু, তাহলে আল্লাহ নবীর পিছনে এক রাকাত ছুটবো। কয় রাকাত? এক রাকাত। এবার আলী নিজের মনে জিজ্ঞেস করে, আলী বল তুই কি করবি রে, বল তুই কি করবি? তুই কি মুরব্বী মানুষের পিছনে পিছনে হাঁটবি নাকি তারে কষ্ট দিবি? এই অবস্থায় আলীর মন আলীকে ডাক দিয়ে কয়, না রে আলী না, মুরব্বী মানুষে কষ্ট দিবি না। কারণ মুরব্বী বয়স্ক মানুষ যখন তার বয়স বেড়ে যায়, বয়স্ক হয়ে যায়, যখন তার বয়স বেড়ে যায়, বয়স্ক হয়ে যায়, বয়সের কারণে আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। আল্লাহু আকবার জোরে কও। বয়সের কারণে, মুরব্বী হওয়ার কারণে, বয়স্ক হওয়ার কারণে আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। সাবধান, এই বুড়া মানুষটা লাঠি দিয়ে বর দিয়ে যে হাঁটতেছে, যদিও তার চেহারা তুমি দেখো নাই সে কে, তবে এতটুকু তুমি বুঝতেছো সে মুরব্বী, সে একজন বয়স্ক মানুষ। কষ্ট দিও না, প্রয়োজনে এক রাকাত নামাজ তোমার ছুটে যায়, ছুটে যাক। আলী ওই মুরব্বী মানুষের পিছনে পিছনে মসজিদে যাওয়া শুরু করতেন। আর দিলের ভিতরে, মনের ভিতরে নামাজ তো এক রাকাত আর পাইবো, এক রাকাত তো নবীর পিছনে ছুটে যাবে। এইদিকে আল্লাহ নবী সূরা কেরাত পড়া নবী যখন রুকুতে গেলেন, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইল আমিন আইসা বলতেছে, নবী গো, রুকু থেকে মাথা তুইলেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হয় নাই। ওগো নবীজি, রুকু থেকে মাথা উঠেন না, আলী এখনো নামাজে শরীক হয় নাই। আলী রুকু পাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে রুকু লম্বা করতে কইছে। আল্লাহ নবী, রহমতের নবী রুকু লম্বা করেন, কিন্তু নবী জানেন না কেন আজকে আলীর জন্য রুকু লম্বা করতে হলো। নবী কিছুই বুঝেন না, বুঝার কথাও না। জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় আছেন, নবী রুকু লম্বা করেন। সাহাবায়ে কেরাম পিছনে মসজিদে নববীতে সবাই তো নামাজের ভিতরে বুঝতেছেন,
রুকুটা তো অনেক লম্বা হইতেছে, নবী তো মাথা তুলেন না, জিব্রাইলও বলেন না, নবীও মাথা তুলেন না। আলী মসজিদের ভিতরে ঢুকবেন, তাকায় দেখেন নবীজি রুকুতে আছেন। আলী মনে মনে কয় ঘটনা কি, নবী তো রুকুতে থাকার কথা না, আল্লাহর নবী তো আরো আগে রুকু থেকে ওঠার কথা, কারণ আমার তো 1 রাকাত ছুটে যাবে, আমি যে লেট করছি 1 রাকাত পাওয়ার কথা না। মনে হয় নবীজি অনেক লম্বা কেরাত পড়ছে, লম্বা কেরাত, অনেক লম্বা কেরাত পড়ার কারণে হয়তো নবীজি নামাজ প্রথম রাকাত দেরি হয়েছে। দেরি নাই, আলী মসজিদের ভিতরে ঢুইকা পিছনের কাতের আইসা তাড়াতাড়ি করে আল্লাহু আকবার কইয়া খুশি খুশি তিনি রুকুতে শরীক হয়ে গেলেন। আর মনে মনে ভাবতেছেন আল্লাহু আকবার, আমার রুকু ছুটলো না, মুরব্বী মানুষের কষ্ট দেওয়া হলো না, রুকু পাইলাম। মনে মনে তিনি খুশি। যেই মাত্র আলী রুকুতে শরীক হইছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল রে কয়, জিব্রাইল বন্ধুরে কও, বন্ধুর মাথা তুলতো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কয়, নবী গো এবার আপনি মাথা তুলেন, আপনার আলী রুকু পায়া গেছে, আপনার আলী জমাতে শরীক হয়ে গেছে, রুকু পায়া গেছে, মাথা তুলেন। নবীজি মাথা উঠাইলেন। নামাজ শেষ হলো। শেষ হওয়া মাত্রই নবীজি মিম্বরে বৈশা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা সামনের দিকে আগাও। অনেকেরই মনে প্রশ্ন, প্রথম রাকাতে রুকুটা এত লম্বা আমি কেন করেছি? অনেকেরই তোমাদের মনে প্রশ্ন আছে, কিন্তু জানোনি কেন আমি রুকু লম্বা করেছি? সাহাবায়ে কেরাম নীরব, সাহাবায়ে কেরাম কোনো কথা বলেন না, নীরব নিস্তব্ধ। আল্লাহ নবী রহমতের নবী বলতেছেন, সাহাবীরা শোনো, কেন প্রথম রাকাতে রুকু লম্বা হলো? নবী বলতেছে, আলী, ও আলী, আমার আলী কোথায়? আল্লাহ রাসূল ডাক দিছেন নামাজ শেষ কইরা, আলী পিছনের কাতারে তো নামাজের শেষে আইছেন, মনে আছে না? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী সামনের দিকে আগাও। সাহাবায়ে কেরাম সবাই তো অবাক হয়ে গেলেন, প্রথম রাকাতে রুকু কেন লম্বা হলো? এই মামলার সাথে আলী কেন জড়িত? সবারই সন্দেহ লাগতেছে, ঠিক না নি? রুকু কেন লম্বা হলো? নবী কেন আলীরে ডাকলেন? আলীরে কেন ডাক দিলেন? নবীজি ডাক দিয়া সামনের কাতারে নিয়ে আসলেন। এইবার নবীজি ডাক দিয়া বলতেছেন, আলী রে, আজ তুমি মসজিদে আসতে দেরি করছো কেন? অন্যদিন তো তোমার দেরি হয় না, আজকে তুমি কেন দেরি করছো একটু বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আমি তো বেশি দেরি করি নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি, রুকু তো আমার ছুটে যায় নাই। নবী বলতেছে, আলী রুকু কেমনে পাইছো? খবর তোমার নাই, আসমান থেকে আদেশ আইছে তোমার রুকু পাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি তো আপনাকে রুকুতে পাইছি, রুকুতে পাইছি। আল্লাহ নবী আলী, তোমার রুকু পাওয়ানোর জন্য জিব্রাইল আমারে রুকু লম্বা করায় দিছে আল্লাহর আদেশে। জিব্রাইল আইসা আমাকে বলতেছে, নবী গো মাথা তুলবেন না, আপনার আলী রুকু পায় নাই, রাকাত না পাওয়া পর্যন্ত আপনি মাথা তুলবেন না। এরে আলী একটু কও কি হয়েছে, একটু কও। আল্লাহ পাক তোমার উপর এত খুশি, কি এমন কাম করছো যে কামের কারণে আল্লাহ এত খুশি? এই কথা বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে কান্না শুরু করে দিছে আর বলতেছে, মালিক, ও মালিক, তুমি আমার কারণে তোমার বন্ধুরে তুমি কষ্ট দিছো, আমার কারণে আমার হাবিবরে তুমি কষ্ট দিছো, আমার মায়া নবীরে তুমি কষ্ট দিছো। সাহাবায়ে কেরাম নিজের কষ্ট সইতে পারতেন, কিন্তু আল্লাহ নবীর কষ্ট তারা সইতে পারতেন না। জিব্রাইল আমিন আল্লাহ নবীর রুকু লম্বা করে দিছেন। সাহাবায়ে কেরাম তারা বলতেছে, এটা আমরা পারতাম না। আল্লাহ নবী আবু বকরের উরাতে ঘুমায়, কিন্তু আবু বকরের পায়ে সাপে কামড় দেয়।
বিষাক্ত সাপের কামড়, কত যন্ত্রণা, পা নাড়াচাড়া করেন না আবু বকর, কারণ পা নাড়াইলে নবীজির ঘুম ভেঙে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। সাপের কামড়ের যন্ত্রণা হজম করে ফেলছেন, দাঁতে দাঁতে কিরিমিরি খায়া হজম করে ফেলছেন, তবু নবীর ঘুম ভাঙেন নাই, ঘুম ভাঙতে দেন নাই। এরাই হলো নবীর সাহাবী, আসহাবী, উলাইকা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, ফারিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম হাদিয়াহুম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, আলী সেজদায় পড়ে কান্দে, আল্লাহ নবী বলতেছে আলী কান্নাকাটি করে লাভ নাই, একটু কি নেকামল তুমি করেছ। আলী বলতেছে নবী গো, আমি টাইম মতোই ঘর থেকে বের হয়েছি আপনার পেছনে নামাজ পড়ার জন্য, কিন্তু চিপা একটা গলির মধ্যে একজন মুরব্বী মানুষ পাইলাম, বয়স্ক মানুষ পাইলাম। এই বয়স্ক মানুষটার সম্মান দেখাইতে যায় তার পিছনে পিছনে গলিটা পার হওয়া লাগছে। আর আমি মনে মনে ভাবছি এক রাকাত ছুটে যাবে, ছুটে যাও, তবুও মুরব্বী বয়স্ক মানুষ আমি কষ্ট দেব না, কারণ বয়স্ক মানুষ বয়স হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়। মুরব্বীরে যে সম্মান করে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। মুরব্বী মানুষরা কোন যুবকের উপর যদি দোয়া দেয়, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুবক যদি যৌবনে আল্লাহর কাছে দামি হতে চাও, যুবক যদি সামনের জীবনের সব ঘাট তুমি মুক্ত করতে চাও, সকল ঘাটে যদি সফলতা পেতে চাও, পরীক্ষায় যদি ভালো ফলাফল চাও, ব্যবসা বাণিজ্যে যদি সফলতা চাও, তাহলে সমাজের মুরব্বীদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিবা, বাপ মার কাছ থেকে দোয়া নেও, উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নেও। আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সালাম দিবা, দোয়া নিবা। তোমার সামনের ঘাট আল্লাহ পাক তোমার জন্য আসান কইরা সফলতার দরজা আল্লাহ খুলে দিবে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে আলী, ওই মুরব্বী মানুষটার সম্মান করার কারণে আল্লাহর দরবারে তোমার দাম, এত দাম, এত দাম বেড়ে গেল। তুমি দেখছো নি মুরব্বী মানুষটা কেডা? আলী রাদিয়াল্লাহু তাআলা নবী গো, অবাক হওয়ার কাণ্ড হলো, আমি গলি পার হওয়ার পর চেহারার দিকে তাকায় দেখলাম এই মানুষটা মুসলমান না, সে হলো একজন ইহুদি। মুসলমান না ইহুদি, কিন্তু সে একজন বয়স্ক মুরব্বী। একজন অমুসলমান বয়স্ক একজন অমুসলমানকে সম্মান দেওয়া, তো যদি আল্লাহ এই পরিমাণ খুশি হয়, তাহলে একজন বয়স্ক মুসলমানরে যদি তুমি সম্মান করো, আল্লাহ তোমার উপর কি পরিমাণ খুশি হয়। সুবহান। এজন্য আমি বলছিলাম, ইসলাম ধর্ম শুধু মুসলমানদের অধিকার দেয় না, ইসলাম ধর্ম অমুসলমানদেরকেও অধিকার দেয়। ইসলাম ধর্ম পশু পাখিরও অধিকার দেয়, ইসলাম ধর্ম গরু ছাগল হাঁস মুরগিরও অধিকার দেয়, সব জীবজন্তুকে ইসলাম ধর্ম অধিকার দেয়। অতএব সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা পায়, সংসদেও যদি ইসলাম প্রতিষ্ঠা পায়, আল্লাহর কোরআনে আইন চালু হয়, তাহলে শুধু মুসলমানরা এর সুবিধা পাবে না, অমুসলমানরা যেমন পাইব, জীব জানোয়ার হায়াওয়ানাত গুলিও এর শান্তি ভাগ পাইব। সর্ব জায়গায় আল্লাহর খুশি করার নিয়ত কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে সাংবাদিকরা জিজ্ঞাসি, হুজুর আপনি রাজনীতি করেন কেন? রাজনীতি করার দরকার আছে? আপনি তো এমনি আল্লাহর কাছে দাবি। হুজুর কয়, রাজনীতি আমি দুনিয়ার লাগি করি না, তাহাজ্জুদের নামাজ আমি যেই নিয়তে করি, রাজনীতিও আমি এই নিয়তে করি। তাহাজ্জুদ করি আমি আল্লাহরে খুশি করার লাগি, রাজনীতিও করি কারে খুশি করার লাগে? আল্লাহরে খুশি করার লাগে। আল্লাহরে খুশি করার লাগে তাহাজ্জুদ করলে তাহাজ্জুদ ইবাদত, আল্লাহরে খুশি করার জন্য রাজনীতি করলে রাজনীতিও ইবাদত, রাজনীতিও ইবাদত। ভালো করে মনে রাখবা। এজন্য এটা খামখেয়ালি না, খামখেয়ালি না ভাই। ভোটটা একটা আমানত, এটা যারে মন চায় তারে দিলাম, যারে দিলাম এ যে পরিমাণ বালা কাম করব, যে পরিমাণ বালা কাম করব, সব বালা কামের অংশীদার আমিও হইমু।
ঠিক না? নিজরে কোন আমানত, হামকালি না। একজনকে বুট দিলে আমার ঘর বানাই দিলাইব তা না, ভালো করে মনে রাখবেন এটা আমানত। আমি যারে বানাইতেছি সে যত বালা করব বালার ভাগও আমি পাইমু, যত খারাপ করব সমস্ত খারাপ কাজের ভাগিদারও আমি। আল্লাহ আমাদেরকে বুঝার, সে অনুযায়ী মানার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন।